আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে তার জন্য প্রফেশনাল মানের ইউটিউব ব্যানার আপনার ইউটিউব জার্নিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ইউটিউব ব্যানার বলতে মূলত ইউটিউব চ্যানেলের লোগোর নিচে যে কভার ফটো থাকে সেটাকেই মূলত ইউটিউব ব্যানার বলে। আপনার যদি কোনো প্রকার এডিটিং নলেজ না থাকে তারপরও আপনি এই ব্যানারটা ডিজাইন করতে পারবেন, কারণ আমি আপনাদের জন্য একটি ফ্রি টেমপ্লেট তৈরি করে রেখেছি। আমার ভিডিও দেখে দেখে শুধু আপনি আপনার ছবি এবং নামটা পরিবর্তন করবেন। এই টেমপ্লেটটি পাওয়ার জন্য আমার ভিডিওতে আপনাকে একটি কমেন্ট করতে হবে এবং আমার কমেন্ট বক্সে আমি আমার ফেসবুক আইডির লিঙ্কটা পিং করে দিব, সেখানে একটি মেসেজ দিবেন, তাহলে আমি এই টেমপ্লেটটা আপনাদেরকে দিয়ে দিব। এই প্রফেশনাল ইউটিউব ব্যানারটি ডিজাইন করার জন্য আপনাকে আগে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে। অনেক সময় প্লে স্টোর থেকে এই পিক্সেল ল্যাবটা ইনস্টল করলে পিএলপি ফাইল ওপেন করতে গেলে ঝামেলা দেখায়। সো আমার ভিডিও ডেসক্রিপশনে পিক্সেল ল্যাবের একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কটা থেকে আপনারা আগে এই পিক্সেল ল্যাবটাকে ডাউনলোড করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এটাকে ওপেন করে দিবেন, ওপেন করে দিয়ে ক্যান্সেলে ক্লিক করবেন। এরপরে যে উপরে যে লেখাটা আছে সেই লেখাটা এই জায়গা থেকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য উপরে দিকে দেখেন ডিলেট নামে একটা অপশন আছে, এই ডিলেট অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন, ডিলেট হয়ে যাবে। এরপরে আপনার ফোনটাকে রোটেট করতে হবে। কিভাবে রোটেট করবেন? আপনার মোবাইলে যে রোটেট অপশনটা আছে সেই অপশনটা চালু করে আপনার মোবাইলটাকে রোটেট করে নেবেন। রোটেট করে নেওয়ার পর এইদিকে দেখেন 3 ডট আছে, এই 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখেন ওপেন পিএলপি নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এরপরে একদম সাইটে দেখেন ডট পিএলপি নামে একটা অপশন আছে। আমি আপনাদেরকে যে পিএলপি ফাইলটা দিব সেই ফাইলটা ডাউনলোড করবেন এবং তারপর এখানে চলে আসবেন এবং ডট পিএলপিতে ক্লিক করবেন। ওই পিএলপিটা যেখানে ডাউনলোড হয়েছে সেই ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। যদি আপনারা খুঁজে না পান তাহলে দেখবেন যে উপরের দিকে এই অ্যারো বাটন আছে, এটাতে ক্লিক করলে আপনার বিভিন্ন ফাইলে চেক করতে পারবেন। যেই ফাইলে আপনার লোকেশন দেওয়া থাকবে সেখানে কিন্তু ডাউনলোড হবে। যেমন ধরুন আমার এখানে ডাউনলোড হয়েছে এই যে এটা আছে ইউটিউব ব্যানার ডট পিএলপি, এই ফাইলটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই ফাইলটা আমি দিয়ে দিব। সো এরপর ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে এটা ব্যাক করে দেবেন, দেখবেন যে এইরকম একটা ফাইল চলে আসছে। এটাতে কিন্তু আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট এখান থেকে আমার এই ছবিটার চেঞ্জ করে আপনাদের ছবি বসাইতে হবে এবং এই জায়গায় যে নামটা আছে সেই নামটা চেঞ্জ করতে হবে। সো এটা করার জন্য উপরের দিকে দেখেন লেয়ার অপশন আছে, এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করলে দেখবেন যে অনেকগুলো ফাইল আছে। এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে দেখেন নাম আর ছবি একসাথে আছে, এই দুইটা শুধু চেঞ্জ করতে হবে। সো প্রথমে আপনাদেরকে ছবিটা চেঞ্জ করে দেখাই। ছবিটা চেঞ্জ করার জন্য এটা এরকমই রাখবেন, এই লেয়ার অপশনে ক্লিক করলে এটা আসবে এদিক থেকে, আবার এটাতে ক্লিক করলে চলে যাবে। সো এই ছবিটা অ্যাড করার জন্য আপনার একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি হতে হবে। এই 3 নম্বর অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ইম্পোর্ট নামে একটা অপশন আছে, এই ইম্পোর্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে যে কোনো একটা ছবি, আপনার যেই ব্যাকগ্রাউন্ড ছাড়া যেই ছবিটা আছে সেই ছবিটা এই জায়গা থেকে খুঁজে বের করবেন। ধরেন এই ছবিটা আমি এই জায়গা থেকে নিলাম। এরপরে টিক চিহ্ন বা ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ছবিটা একটু এই কর্নার ধরে ছোট বড় করে নেব। এই আমার যে ছবিটা আছে সেই ছবির মতো অতটুকু করে আপনাকে এই জায়গায় অ্যাডজাস্ট করে বসাতে হবে। অতটুকু করে অ্যাডজাস্ট করে বসাতে হবে। বসানোর পর আবার এই লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। এই লেয়ার অপশনে ক্লিক করে আপনার যে ছবিটা আছে এই ছবির পাশে দেখবেন 8টা ডট বা বিন্দু আছে, সেই বিন্দুতে ক্লিক করে ধরে এটাকে নিচের দিকে নিয়ে আসতে হবে। নিচের দিকে নিয়ে এসে আমার যে ছবিটা আছে সেই ছবিটার উপরে অথবা নিচে বসাতে হবে। সো দেখেন আমি এই যে আমার ছবির পাশে নিয়ে আসলাম এবং এখান থেকে আমার যে ছবিটা আছে সেই ছবিটা আমি এই ডিলেট অপশনে ক্লিক করে ডিলেট করে দেব। ডিলেট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবো। এখন দেখেন আমার ছবিটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমি এই ছবিটাকে অ্যাডজাস্ট করে ঠিকঠাকভাবে বসিয়ে নেব। দেখেন বসিয়ে নিয়েছি। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, এই নামটা চেঞ্জ করতে হবে। নামটা চেঞ্জ করার জন্য আবার এই লেয়ার অপশনে চলে যাব। এই লেয়ার অপশনে চলে গিয়ে দেখবেন যে আমার যে নামটা আছে সেই নামের পাশে একটা লক বাটন আছে। সেই লক বাটনে একবার ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। দেখেন লক থাকা অবস্থায় কিন্তু আমি এটার উপর ক্লিক করলে কিন্তু সিলেক্ট হচ্ছে না, কিন্তু যখন আনলক করব তখন এটার উপরে ক্লিক করলে এই লেখাটা সিলেক্ট হচ্ছে। আবার লেয়ার অপশনে ক্লিক করে এই লেখার উপরে দুইটা ডাবল ক্লিক করলে আপনার চ্যানেলের যে নামটা আছে সেই নামটা এই জায়গায় লিখে এই জায়গায় ওকেতে ক্লিক করে দিবেন, ডন এবং ওকেতে ক্লিক করে দিবেন। আপনার লেখাটা কিন্তু এই জায়গায় চলে আসবে। অ্যাডজাস্ট করে ছোট বড় করে এই লেখাটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনাকে এই ছবিটা সেভ করতে হবে। সেভ করার জন্য এই যে উপরের দিকে দেখেন সেভ নামে একটা বাটন আছে, এটাতে ক্লিক করে দিবেন।
তারপরে সেভ এজ ইমেজ এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন কাস্টম করতে পারবেন, এটার কোয়ালিটি বেটার করতে পারবেন। এই কাস্টম অপশনে ক্লিক করে এই আলট্রাতে করে দিলে এটার কোয়ালিটি কিন্তু হাই কোয়ালিটি হবে। এবং উপরের দিকে দেখেন সেভ টু গ্যালারি এই অপশনটাতে ক্লিক করে দিলেই আপনার মোবাইলে কিন্তু সেভ হয়ে যাবে।